সাবস্ক্রাইবারের আনন্দে একটা স্পেশাল কিছু করব তো ঠিক করেছি। তো সেই অ্যানাউন্সমেন্টটা কি করে দেব? কি বলিস তুই? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল এপিসোড অফ আওয়ার পডকাস্ট। তো আজকে আমাদের এপিসোডটা একদমই একটা আলাদা। তো আমরা যেখানে 0 সাবস্ক্রাইবার্স নিয়ে শুরু করেছিলাম এই চ্যানেলটা, তো আজকে সেটা 100 ক্রস করেছে। তো আজকে আমরা এই বিশেষ এপিসোডটা নিয়েই আমাদের এই পডকাস্টটা শুরু করব। তো আজকে যখন 100 সাবস্ক্রাইবার হয়েছে, তো আজকে কি বলতে চাস? খুবই ভালো লাগলো শুনে 100 সাবস্ক্রাইবার হয়েছে। খুবই ভালো লাগলো শুনে 100 সাবস্ক্রাইবার হয়েছে, খুবই ভালো। আরো আগে যাওয়া উচিত, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, আরো যত এগোবে তত ভালো। এরভাবে চালিয়ে যাও। আর তো প্রথমে তো আমরা ভাবতেই পারিনি যে এত সাবস্ক্রাইবার হবে, 100 হবে, সেটাও ভাবা যায়নি। তো প্রথমে যখন ছিল একদমই কমই ছিল, মাত্র 10 জন ছিল। তারপরে এটা আস্তে আস্তে গ্রোথ করলো চ্যানেলটা। তো সবার ভাল লাগলো, যে কারণে সাবস্ক্রাইবার বাড়লো। ভেবেইছিলাম যে হবেই না, হয়তো আর কিছু হবেই না, লাস্টে 10ই থেকে যাবে, 100 হবে না। তো আজকে 100 হয়ে গেছে, 100 কমপ্লিট। তো আমরা সেই আনন্দে এখন আর কেক ফেক কিছুই কাটছি না 100 সাবস্ক্রাইবারে। এটা যখন 1000 ছবে, তখন আমরা একটা বড় সেলিব্রেশন করব। তো আজকে আমরা যেটা নিয়ে আর কি আলোচনা করব, যে যখন আমরা ফার্স্ট স্টার্ট করেছিলাম, তখন আমরা কিভাবে আর কি স্টার্ট করেছিলাম সেইটা নিয়ে। তো যখন ফার্স্ট স্টার্ট করেছিলি, তো তখন কি মনে হয়েছিল? কি আর মনে হবে, মনে হয়েছিল যা মেন এটাই যে কাজ করে যাও, ফলের অপেক্ষা না করে যত কাজ করবে তত ভালো। তো এই আর কি, এটাই। ফল না হলে কি করা যাবে, কাজ তো করে যেতেই হবে। প্রথম তো সেই ভিডিওর একটা এডিটিং করা একটা ঝামেলা, তারপরে কোয়ালিটিও খারাপ। যাই হোক, সেইগুলো তো দেখতে গেলে এখনো আছে না, আস্তে আস্তে যাই। হ্যাঁ, আস্তে আস্তে হবে। তো সেই মাইকের সেই একটু আওয়াজ চলে যাচ্ছে, অনেক রকম একটা ব্যাপার। তো সেইগুলো আস্তে আস্তে আর কি হয়েছে। যাই হোক, তো আমরা ভেবেছিলাম হয়তো লাইক করবে না, কমেন্টও হবে না, কিছুই শেয়ার কিছু। তা সেগুলো অল্প অল্প এখন হচ্ছে, হয়নি যে তা না। তো এটা নিয়ে কি খুশি না খুশি নয় কি? তো ভিউয়ার্সদেরকে কি বলতে চাস, যারা আর কি দেখছে, তারা যারা ছোট ছোট, আমরা ছোট ইউটিউবার, এমন কিছু আহামরি না, মাত্র 100। তো যারা এখন নতুন খুলেছে, তো তাদেরকে কি বলতে চাস? এটাই বলতে যে যাই হোক, চেষ্টা করে যাওয়া উচিত, ফলের অপেক্ষা না করে। যত চেষ্টা করবে তত আর কি লাইফে তারা নতুন জিনিস শিখতে পারবে। এদিকে না হলে অন্যদিকে এটা এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারবে। তো চেষ্টা করে যাওয়াই বেটার। ফলের করলে হবেই হবে, একদম না হবে বলা যাবে না, বাট চেষ্টা করা উচিত। এদিকে কাজে না লাগলে অন্যদিকে কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো ফিউচার প্ল্যান কি আছে এই চ্যানেলটা নিয়ে? যত ইমপ্রুভ হবে আস্তে আস্তে বোঝা যাবে, একদিনে তো বোঝা যায় না, আস্তে আস্তে দেখে এক্সপেরিমেন্ট করে তারপরে বুঝতে যাবে। তো এই যে চ্যানেলটা যে খোলার টপিক, তো রোজ একটা না একটা কোনো টপিক আনাই হচ্ছে। তো আর কি কি ধরনের টপিক আনার ইচ্ছা আছে? সেগুলো টাইম ওয়াইজ, কোনো ট্রেন্ড বা ট্রেন্ডিং ওয়াইজ আর কি। হ্যাঁ, সেই। তাছাড়াও আদার্স আর কিছু আনার আছে, ইচ্ছা আছে? অনেক নতুন নতুন টপিক ভাবা আছে বা আছে, তো আস্তে আস্তে সেগুলো আসবে। আচ্ছা, তো সবে তো 100, এখনো প্রচুর বাকি 1000 সাবস্ক্রাইবার, এখনো প্রায় 900। সেটাও একটা লম্বা জার্নি। এখন কত সময় লাগবে? আশা করি হয়তো এবছরের মধ্যে হয়ে যাবে, নাও হতে পারে। সেটা নিয়ে তো আমাদের আর কিছু করণীয় নেই। তো যাই হোক, তো ফিউচারে যদি একটা কোনো ট্রেন্ডিং আছে, কিরকম টপিক নিয়ে আলোচনা করার কথা নেক্সটে তখন এআই আর তার তার কেন আমাদের এআই নিয়ে একটু বেশি এআই নিয়ে জব ওয়ার্ল্ডে বা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা উচিত, বা এআই মেন ওই আর কি, এআই রিলেটেড কন্টেন্ট বা এআই রিলেটেড এআই নিয়ে কি করা যাবে, এআই কর্পোরেট ওয়ার্ল্ড বা এআই স্টুডেন্ট লাইফ বা পুরো আমাদের লাইফে কি কাজে লাগতে পারে, বা এআই কত আর কি, কত হার্মফুল বা কতটা আমাদের কাছে সেফ। তো এইসব নিয়ে মেন করলে ভালো, যত সুবিধা ততই হবে। তো যখন আমাদের আরো চ্যানেলটা বাড়বে, যেটা আর কি ভেবে রেখেছি, 1000 সাবস্ক্রাইবার যখন হবে, তখন যেটা ঠিক করা, এখন ধর আমি আর তুই শুধু বানাই, এরপরে হয়তো আরো কয়েকজনকে নিয়ে রোজ বিভিন্ন লোককে দিয়ে সাথে আলোচনা করা, এরকম একটা বানানোর ইচ্ছা আছে।
তো এখন হয়তো সেটা সম্ভব হচ্ছে না, তো ভবিষ্যতে আশা করি হয়তো হবে। আর তাছাড়া পডকাস্টের যে আমাদের একটা যে সেট যেটা লাগে, সেই সেট আপও এখনো অব্দি আমাদের নেই। সেই সেট আপও একটা করার প্ল্যান আছে যখন সাবস্ক্রাইবার বাড়বে। সাবস্ক্রাইবার না হলে কিছুই না। আর মেন হচ্ছে তোর যেটাতে ইউটিউবে যেটা মেন পয়েন্ট, যে 4000 ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার অনেক। কত সাবস্ক্রাইবার লাগে সেটা আমিও ঠিক জানি না কত লাগে। 1000 আর 4000। হ্যাঁ, যেটা হলে আর কি আর্নিংটা হয়। তখন ইচ্ছা আছে আর্নিং যখন স্টার্ট হবে তখন একটা পডকাস্টের একটা ফুল সেট আপ বানিয়ে তখন একটা করা। এখন যেটা সমস্যা না, এখন অল্প করেই যাওয়া হচ্ছে। তো এই যে আমাদের যে 100 সাবস্ক্রাইবারের আনন্দে, তো আমাদের তো মানে প্রত্যেকটা আগের যে যা যা টপিক আমরা এনেছি সব কটা টপিকেই আমরা ভিউয়ার্সের কমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকেও সেরকম আমরা 10 জন এরকম এনেছি ভিউয়ার্সের, সেরা বাছাই করা। তো তাদের আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথম বলছে একজন, তোমরা কবে থেকে ইউটিউবে কাজ শুরু করেছো? ইউটিউবে কাজ ধরুন 1-2 মাস হয়ে গেছে। ইউটিউবে কাজ হ্যাঁ, তখন থেকে 1-2 মাস ধরে হচ্ছে। তখন মানে চ্যানেল অতটা গ্রোথ করেনি, 1-2 মাসের মধ্যে অল্প অল্প করে গ্রোথটা করেছে একদম। তো সেকেন্ড একজন বলছে যে তোমাদের ইন্সপিরেশন কে? ইন্সপিরেশন বলতে তো কেউ নেই, অনেকজন পডকাস্ট অনেকে করে, তো সেই চ্যানেলগুলো আর কি দেখে দেখে। হ্যাঁ। থার্ড বলছে কোন এপিসোডটা বানাতে সবচেয়ে মজার লেগেছে? সেই ডোরেমনের এটা যে টাইম ট্রাভেলটা না, যে পুরো ডোরেমন পেলে কি ডোরেমনের যে এপিসোড দুটো হয়েছিল, মানে এপিসোড একটাই ডোরেমনের, যেটা আগে একটা টাইম ট্রাভেল সেইটা আর কি। হ্যাঁ। নেক্সট হচ্ছে বলছে পডকাস্ট বানাতে কত সময় লাগে? পডকাস্ট বানাতে ধরুন 4-5 ঘন্টা তো লেগে যাবে একদম, মানে হ্যাঁ। পুরো ফুল পডকাস্ট বানাতে হলে। হ্যাঁ, এডিট করা, তারপরে হ্যাঁ, কাটার সবকিছু আছে। তো 5 নাম্বার বলছে একজন, তোমাদের ভবিষ্যতের ড্রিম গেস্ট কে? এখন তো অতদূর ভাবা হয়নি, এবার আস্তে আস্তে লাইক ভাবা হবে কে হ্যাঁ। কে আসবে না। 6 নাম্বার বলছে কোনোবার ভিউ না পেয়ে হতাশ হয়েছিলে? হতাশ তো কারণে ভিউ আসবে বা আসবে না তোদের কোনো তো হ্যাঁ। যত এগিয়ে যাও তত ভালো ভিউ। 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার বলছে সবচেয়ে ফানি ব্লপারটা কি ছিল? সেটা এখন বলা যাবে না, এটা যদি বলা হয় তাহলে ভিউ ব্লক করে দেবে। একবার মাইক না অন করে 20 মিনিট 30 মিনিট ধরে বকে যাচ্ছিলাম। না না না, মাইক মোটেও অন না করে না, মাইকটা অনই ছিল, চার্জ শেষ হয়ে গেছিল, আমরা আর কি খেয়ালটা করিনি, আমরা বকে গেছি। হ্যাঁ 15-20 মিনিট হ্যাঁ 30 মিনিট আরামসে কথা বলে ফেলে বলে। হ্যাঁ। 8 নাম্বার বলছে তোমরা কি ফিউচারে মিট এন্ড গ্রিট করবে? হ্যাঁ অবশ্যই, যদি সাবস্ক্রাইবার যত বাড়বে তত। হ্যাঁ, 1000 হলে তখন করব। হ্যাঁ হ্যাঁ। 9 নাম্বার বলছে তোমরা কি কোলাব করবে অন্য চ্যানেলের সাথে? সেটা তো সময় বলবে, এখন তো সময় বলবে, সাবস্ক্রাইবারও বলবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার আমরা মানে 100 সাবস্ক্রাইবারের আনন্দে একটা স্পেশাল কিছু করব তো ঠিক করেছি। তো সেই অ্যানাউন্সমেন্টটা কি করে দেব? কি বলিস তুই? করে দেবো? হ্যাঁ। আচ্ছা। শিওর শিওর। হ্যাঁ, তো আমরা যে অ্যানাউন্সমেন্টটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা একটা নতুন পডকাস্ট নিয়ে আসছি, যেটার নাম হচ্ছে ভিউয়ার স্টোরি পডকাস্ট। এর একটা মানে ভাগ আছে সিজন 1 বলে। তো এখানে কি থাকছে বলে দে। এখানে ধরুন 10 জন ভিউয়ারকে তোলা হবে, এবার তাদের থেকে তাদের জীবনের কোনো একটা মানে 10টা ভিউয়ার্সের থেকে 10টা গল্প নেওয়া হচ্ছে। সেই গল্প নিয়ে এবার আমরা 10টা এপিসোড বানাবো 10 সপ্তাহে। তো প্রতি সপ্তাহে মানে একজনের করে থাকবে। তো 10টা এপিসোড নিয়ে আমরা 10 সপ্তাহ বানাবো। তো তোমরাও যদি চাও তোমাদের গল্প নিয়ে আমরা বলি, তাহলে কি করতে হবে বলে দে। তাহলে কমেন্টে লাইক নিজের নাম প্লাস পুরো গল্পটা যতটা পারে লিখতে হবে। হ্যাঁ, তারপর আমরা দেখে নেবো আর কি, সেখান থেকে আমরা বাছাই করে আমরা সেটা পরবর্তী সিজনে একটা আমরা আনবো এরকম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করতে ভুলবে না। থ্যাংক ইউ।